আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাবছেন আপনি অনেক গুনাহ করে ফেলেছেন? আপনি কি গাছের পাতা পরিমাণ গুনাহ করে ফেলেছেন? সত্যি তাই? আপনি এটা লক্ষ্য করেছেন যে গাছের পাতা, অতগুলো পাতা, পুরো গাছ ভর্তি পাতা, এমন একটা সময় আসে সে পাতাগুলো সব ঝরে পড়ে যায়। তো আপনার জীবনেরও সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। অমন যেমন গাছের পাতা সব ঝরে পড়ে যায়, এক বছরের ভিতরে এমন একটা সময় আসে যে সময়ে গাছের সমস্ত পাতা ঝরে পড়ে যায়, এমনও দেখা যায় যে গাছের একটা পাতাও অবশিষ্ট নেই। তো আপনার জীবনেরও সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। কি কারণে মাফ করে দেবেন, কেমনভাবে মাফ করে দেবেন? যেমন গাছের পাতা সমস্ত ঝরে পড়ে যায়, অমনও আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন আল্লাহ পাক। কিসের জন্য দেবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব হাদিস দিয়ে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম বুজুর্গ দোস্ত, আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে চলে এসেছি যেগুলি আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্য হাদিসে বর্ণিত আছে, আস-সালাতু খায়রু মাওযুইন, আল্লাহ তাআলার মনোনীত সর্বোত্তম আমল হইল নামাজ। অন্য হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলার মনোনীত সর্বোত্তম সব থেকে ভালো আমল হইল নামাজ। অন্যান্য সহিহ হাদিস দ্বারা পরিষ্কারভাবে বর্ণিত আছে, তোমাদের আমল সমূহের মধ্যে নামাজই সর্বোত্তম। তোমাদের আমল সমূহে যতগুলো আমল আমরা করে থাকি তার মধ্যে সর্বোত্তম আমল হইল কি? নামাজ। জামে এ সগীর গ্রন্থে হযরত সাউবান ইবনে ওমর, সালমা আবু উমামা ও উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে উক্ত হাদিস বর্ণিত আছে যে সময় মতো সালাত আদায় করা সর্বোত্তম আমল। হযরত ইবনে ওমর ও উম্মে ফারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়াকে আফজাল আমল বলিয়া উল্লেখ করা হইয়াছে। অন্য একটি হাদিসে বলছে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়াকে আফজাল আমল বলিয়া উল্লেখ করা হইয়াছে। উক্ত হাদিস সমূহের মূল লক্ষ্য প্রায় একই। যেগুলি হাদিস আমি বললাম, সব হাদিসের মূল লক্ষ্য কি? শুধু নামাজের দিকেই ইঙ্গিত করে। অন্য একটি হাদিসে আছে, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়ে শীতকালে বাহিরে তাশরিফ নিয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বাইরে তাশরিফ নিয়ে গেলেন, তখন বৃক্ষ হইতে পাতা ঝরছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বাইরে গিয়েছিলেন, তখন বৃক্ষ থেকে, গাছ থেকে পাতা ঝরছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের একটি শাখা হাত দিয়ে ধরিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন, ধরার ফলে উহার পাতা আরও বেশি ঝরিতে লাগিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি ডালকে ধরলেন, তখন কি হলো? সেই গাছের পাতা আরও বেশি ঝরে গেল। অতঃপর তিনি বলিলেন, হে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হে আল্লাহর রাসূল, আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তাহার মধ্যে হইতে এই গাছের পাতার মতো পাপ সমূহ ঝরিয়া পড়ে। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, শীতকালে যেমন গাছের পাতা সব ঝরে যায়, অমন করে সেই মুসলমান ব্যক্তির, সেই নামাজ পড়া ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। আহমদ। ফায়দা: শীতকালে বৃক্ষের পাতা এত বেশি করিয়া ঝরিয়া পড়ে, কোনো বৃক্ষে একটি পাতাও অবশিষ্ট থাকে না। শীতকালে এমন গাছ আছে যে গাছের সব পাতাই ঝরে যায়, একটা পাতাও অবশিষ্ট থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক ইরশাদ হইল যে, ইখলাসের সহিত নামাজ পড়িলে বান্দার কোনো গুনাহ বাকিই থাকে না। কিন্তু এখানে একটি লক্ষণীয় কথা কি? উলামাগণ এই বিষয়ে একমত যে নামাজের দ্বারা শুধু সগীরা গুনাহসমূহ মাফ হইয়া থাকে। নামাজ পড়িলে শুধু সগীরা গুনাহসমূহ মাফ হইয়া থাকে, কিন্তু কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। অতএব নামাজের সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফারের প্রতিও মনোযোগী হওয়া উচিত। এ ব্যাপারে উদাসীন থাকা ঠিক নয়। অবশ্য আল্লাহ পাক ইচ্ছা করিলে সব মানুষকে মাফ করে দিতে পারেন, তবে উহা ভিন্ন কথা। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করার তৌফিক দান করুন। যেমন শীতকালে গাছের পাতাসমূহ সব ঝরে পড়ে, অমন করে আমাদের নামাজ দ্বারা আমাদের জীবনের সমস্ত গুনাহ ঝরিয়ে ফেলার তৌফিক দান করুন এবং কবিরা গুনাহসমূহ তওবা দ্বারা মাফ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই।